তিনজন গবেষক একটা মজার গবেষণা করলেন। তারা দুটো কুকি জার নিলেন, একটা কুকি জার ভর্তি কুকি রাখলেন এবং দ্বিতীয় কুকি জারে মাত্র দুটো কুকি রাখলেন। তারপর ওই দুটো কুকি জার যেগুলো দেখতে একদম একই রকম ওগুলোকে একটা জায়গায় রেখে পর্যবেক্ষণ করা শুরু করলেন। মানুষদেরকে পর্যবেক্ষণ করার পর তারা দেখলেন যেই কুকি জারটাতে মাত্র দুটো কুকি ছিল সেই কুকি জারটাকে মানুষজন বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ যখনই কোনো কুকি জারে কুকি ফুরিয়ে যাচ্ছে এই অবস্থা হয় তখন মানুষ ওটার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কেন? সাইকোলজির ভাষায় এটাকে বলে দ্য স্কারসিটি প্রিন্সিপাল। অর্থাৎ কোনো জিনিসের যখন অভাব হয়, আমরা যখন দেখি যে কোনো জিনিস ফুরিয়ে যাচ্ছে তখন আমরা সেটা নেওয়ার চেষ্টা করি, সেটার সাথে সাথে নিজের দখলে আনার চেষ্টা করি, কেনার চেষ্টা করি, যদি আবার সেটা ফুরিয়ে যায়। এটা খালি একটা কুকি জারের এক্সাম্পল দিলাম। বড় একটা এক্সাম্পল দিই, আমরা সবাই এরকম একটা বিজ্ঞাপন দেখেছি, অফার সীমিত সময়ের জন্য, এই জিনিসটি স্টকে মাত্র 100টি আছে, তাই আজই কিনুন। এরকম অনেক আমরা অফার দেখেছি না? ও তো চাইলে ফ্যাক্টরিতে আরো অনেকগুলো এরকম বানিয়ে ফেলতে পারে, কিন্তু কেন ওরা বলে যে স্টক সীমিত সময়ের জন্য? কারণ ওরা সময়ের অভাবটা আমাদের মধ্যে দেখানোর চেষ্টা করছে যে সময় ফুরিয়ে যাচ্ছে। যখন আমরা দেখবো যে আরে আসলে তো এটা তো এরপরে পাওয়া যাচ্ছে না, তখন আমরা এই সময়ের অভাবটা আমাদের অবচেতন মনে কাজ করার কারণে ওই জিনিসটা কিনতে উদ্বুদ্ধ হব। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, যেরকম আসল সীমিত, আপনি বুকিং করেছেন কি? কিংবা বিভিন্ন ক্রিমে অ্যাড, যে এই ক্রিম মাখলে আপনার আত্মবিশ্বাসে একদম উপচায় পড়বে। ওখানে কিসের অভাব বলা হচ্ছে? আত্মবিশ্বাসের অভাবটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এভাবে বিভিন্ন সময় অভাবটাকে, এই ইমোশনটাকে কাজে লাগিয়ে আমাদের থেকে অনেক জিনিসপত্র কিনে নেওয়া হয়। আমরা মানুষরা 500 টাকা অর্জন করার যেই উৎসাহটা পাই তার চেয়ে বেশি ভয় পাই হচ্ছে 500 টাকা হারানোর মধ্যে। অর্থাৎ একই রকম জিনিস, কোনো জিনিস অর্জন করার মধ্যে যতটুকু এক্সাইটমেন্ট আমাদের থাকে তার চেয়ে বেশি ভয় থাকে হচ্ছে ওই সমপরিমাণ জিনিসটা হারানো। অর্থাৎ ভয় একটা পাওয়ারফুল ইমোশন, এবং ওটা যদি কাজে লাগানো হয় কিংবা অ্যাডভার্টাইজমেন্টে ওটা যদি ইভোক করা হয়, ইমোশনটা আমাদের মধ্যে থেকে টেনে নেওয়া হয়, তাহলে আমাদের মাধ্যমে এমন অনেক কিছু করিয়ে নেওয়া সম্ভব যেটাতে অন্যজনের প্রফিট হয়। তো আপনি যেহেতু আজকে থেকে জেনে গেলেন যে কীভাবে এই ভয়টাকে কাজে লাগানো হয়, এরপর থেকে কেউ যদি আপনাকে ভয় দেখিয়ে কিংবা সময়ের অভাবের কথা চিন্তা করে কিংবা স্টক লিমিটেড এসব কথা মনে করিয়ে দেয়, আপনি ওই ফাঁদটাকে অতিক্রম করতে পারবেন। অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।